দিচ্ছি, এখনো কিন্তু মানুষকে রিঅ্যাকশনের অপরচুনিটি দিচ্ছি যে ভাই আসেন, আপনি আপনার কাজের পাশাপাশি বিজনেস করেন, প্রোডাক্ট ইউজ করেন, সুস্থ থাকেন, পাশাপাশি ইনকাম রাস্তা তৈরি করেন। তো এই সুযোগটা আপনি আরো 10টা মানুষকে যখন দিবেন, আপনার মাধ্যমে যখন 10টা মানুষ এই সুযোগটা পাবে, তারা যখন প্রোডাক্ট ইউজ করে বেনিফিট পাবে, প্রোডাক্ট সেল করে ইনকাম রাস্তা তৈরি করতে পারবে, তারা কিন্তু অটোমেটিকলি মানে আপনার এই প্রচার প্রচারণা চালাবে। তারা কিন্তু অটোমেটিকলি তাদের বিজনেস বৃদ্ধির চেষ্টা করবে, তখন কিন্তু আলটিমেটলি আপনার একটা রেজাল্ট চলে আসবে। তো ডিএক্সএন লাইফ টাইমের বিজনেস, এটা আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাচ্ছে, এটা সবাই জানেন, তারপর জাস্ট রিমাইন্ডে দেওয়া। আমরা জানা জিনিসগুলো কিন্তু ভুলে যাই। আর যেহেতু আমরা একেবারে বছরের লাস্টে আছি, আমাদের কি করণীয়? আমাদের করণীয় হচ্ছে যে আমরা আমাদের অন্তত পক্ষে নিজেদের একটা অবস্থান তৈরি করা দরকার। আজকে যারা ডিএক্সএল পুরাতন, যারা এখনো স্টার এজেন্ট হন নাই, আমি বলবো যে ডিসেম্বর মাসটা হতে পারে আপনার জীবনের শ্রেষ্ঠ মাস, সেরা মাস। আর এই ডিসেম্বর মাসে আপনি আপনার নিজেকে অ্যাটলিস্ট ডিএক্সএন এর প্রথম পজিশনটা, স্টার এজেন্ট পদবিটা আপনি অর্জন করার চেষ্টা করেন সর্বোচ্চটা দিয়ে। কারণ এই ডিসেম্বর মাস বিজয়ের মাস। এই বিজয়ের মাসে আপনিও বিজয়ী হন। এই সফলতার মাসে আপনি আপনার জীবনে, ব্যক্তিগত জীবনে সফলতা অর্জন করার চেষ্টা করেন। প্রিয় ভাই দেখেন, আমরা ডিএক্সএন এর লিডাররা প্রত্যেকটা প্রোগ্রামে, প্রত্যেকটা সেমিনারে আপনাদেরকে সফলতার জন্য বলছি, আসলে সফল হওয়ার জন্য বলছি। আসলে সফলতা মানে কি? আপনারা হয়তোবা অনেকে ভাবতেছেন আসলে সফলতা মানে কি। সফলতা হচ্ছে যে এক একজনের কাছে এক এক রকম। কারো কাছে দেখবেন সফলতা মানে হচ্ছে যে সে আহ, একটা লাল নোট, সে সকালবেলা রিক্সা নিয়ে বেরোচ্ছে, পুরো দিন যদি সে ভাড়া মেরে একটা লাল নোট, 1,000 টাকার নোট নিয়ে আসতে পারে, সে সফল। একজন স্টুডেন্টের কাছে যে দেখেন সফলতা মানে হচ্ছে যে সে এই যে এসএসসি পাশ করাটা তার কাছে সফল। আবার আরেকজন স্টুডেন্টের কাছে যে দেখেন সে মাস্টার্স পাশ করা, বিসিএস করা তার কাছে সফল। এবং যে প্রবাসে যাবে, প্রবাসে যাওয়ার জন্য বসে আছে, ওই ছেলেটার কাছে সফলতা মানে হচ্ছে যে প্রবাসের ভিসাটা হওয়া এবং প্রবাসে যাওয়া। রাইট? একটা মায়ের কাছে জিজ্ঞেস করেন, একটা মায়ের সফলতা হচ্ছে যে একটা বাচ্চাকে 10 মাস 10 দিন গর্ভে ধরে ভূমিষ্ঠ করা পৃথিবীতে সুস্থভাবে। রাইট? একজন টিচারের কাছে সফলতা হচ্ছে যে তার স্টুডেন্টরা ভালো রেজাল্ট নিয়ে আসা। একজন উকিলের কাছে সফলতা হচ্ছে যে তার মামলাটা সম্পূর্ণ হওয়া। রাইট? একজন আপনার ইঞ্জিনিয়ারের কাছে সফলতা হচ্ছে যে সে তার বিল্ডিংটা সঠিকভাবে করা। এখন আমরা যারা নেটওয়ার্কার, আমরা যারা ডিএক্সএন বিজনেস করি, আমরা যারা প্রফেশনালি নেটওয়ার্কার, তো আমরা এখানে আমাদের সফলতা কি? আমাদের সফলতা হচ্ছে যে আমরা আরো 10টা মানুষকে এই ডিএক্সএন এর দাওয়াত দিয়ে নিয়ে এসে তাদেরকে সফল করা। অন্যের সফলতার মাধ্যমে আমার নিজের সফলতা খোঁজা, অন্যের সুখের মাধ্যমে নিজের সুখ, অন্যের সমৃদ্ধির মাধ্যমে নিজের সমৃদ্ধি। পৃথিবীতে এই নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশন ছাড়া, ডিএকশন ছাড়া কোনো সেক্টরে, কোনো প্রফেশনে আপনি অন্যের ভালোর মাধ্যমে নিজের ভালো করতে পারবেন না। এক্সাম্পল, আপনারা 2 ভাই, 3 ভাই, 4 ভাই, আপনার ভাইও কখনো আপনার ভালো চাইবে না। কিভাবে চাইবে না একটা বার বোঝেন। ধরেন আপনার আপনার এলাকার মার্কেটে আপনার ভাইয়ের খুব ভালো একটা মোবাইল দোকান আছে, মোবাইল অ্যাক্সেসরিজ বা মোবাইল সেল করে। এখন আপনি বিদেশ ফেরত, আপনি প্রবাস ফেরত দেশে আসলেন, এখন ছোট ভাই, আপনার বয়সও ছোট, ছোট ভাই বা সবার ছোট ফ্যামিলি, আপনি বলেন যে ভাই আমি তো দেশে চলে আসছি, তুমি তো ভাই বা তুই তো ভাই মোবাইল দোকান দিয়ে ভালোই আছিস, এখন আমি চিন্তা করতেছি একটা মোবাইল দোকান দেবো। আপনার ছোট ভাই কিন্তু কখনোই বলবে না, বা বড় ভাই কখনোই বলবে না যে ভাই ঠিক আছে, মোবাইল দোকানে অনেক ব্যবসা, অ্যাক্সেসরিজ অনেক লাভ, আপনি আমার মতো করে একটা দোকান দেন, আমি আপনাকে বুঝাই দেবো কিভাবে বিজনেসটা করতে হবে। কখনোই বলবে না, কখনো শিখাবেও না, কখনো বলবে না। বলবে আরে ভাই এগুলো অনেক প্যারা, এই সেই অনেক মানে ঝামেলার বিজনেস, এগুলা করে লাভ নাই, লস, আপনি প্রবাসী ছিলেন, এগুলা বুঝবেন না, মার্কেট বুঝবেন না। এই কথা বলে আপনাকে ডাউনফল করে দিবা, মানে আপনার যে ইচ্ছাটা এটা হত্যা করে ফেলবে। বাস্তবতা আসে, ধরেন আপনি তার কথা না শুনেও আপনি বিজনেস দিলেন,
পাশাপাশি একটা দোকান নিলেন, ধরেন আপনারই বাবার জায়গা, বাবার ভিটা, এখানে অনেকগুলো দোকান আছে, একটা দোকানে আপনি বসলেন আর একটা দোকানে আপনার ছোট ভাই বসলো। আপনার ছোট ভাই আজকে কত টাকা বিক্রি করছে, কত টাকা প্রফিট করছে আপনাকে বলবে না, আপনি কত টাকা প্রফিট করলেন, কত টাকা বিক্রি করলেন আপনাকে বলবে না। বাট ডিএক্সএন এ আমাদের সফলতা হচ্ছে যে আমরা 10টা ব্যক্তিকে ডিএক্সএন এ নিয়ে আসি, হাতে কলমে ব্যবসাটা শেখাচ্ছি, সে কিভাবে প্রোডাক্ট ইউজ করবে, কিভাবে সেল করবে, কিভাবে প্রোডাক্ট অর্ডার করবে, কিভাবে প্রোডাক্ট বিক্রি করবে, কিভাবে বোনাস উত্তোলন করবে, কিভাবে ফেসবুক মার্কেটিং করবে, কিভাবে টিম তৈরি করবে, কিভাবে সে ইন্টারন্যাশনালি ভ্রমণ করবে, কিভাবে সে 50,000 টাকা 1 লাখ টাকা ইনকামে যাবে, আমরা হাতে কলমে শিখাচ্ছি। এটা হচ্ছে বিজনেস, এটা হচ্ছে বিজনেস। আর এখানে আমরাই আপনাদেরকে শিখাবো। পৃথিবীতে অন্য কোনো সেক্টরে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো প্রফেশনে আপনি এই সহযোগিতাটা, এই ভালোবাসাটা পাবেন না, পাবেন না, পাবেন, আপনি লিখে রাখেন, আপনি লিখে রাখেন, পাবেন না। সো ডিএক্সএন এ আমরা যারা আছি, আমরা যারা লিডাররা, আপনাদের সফলতা আমাদের সফলতা। আমি আপনাদেরকে সময় দিচ্ছি, দিদার আপনাদেরকে সময় দিচ্ছে, সাফি ইসলাম আনার আপনাদেরকে সময় দিচ্ছে, লিডার আপনাদেরকে সময় দিচ্ছে। কারণ লিডাররা চাচ্ছে আপনি তাদের মতো হন। আমি চাচ্ছি আপনি আমার চেয়ারে আসেন। বাট আপনি আজকে যে কোম্পানিতে চাকরি করছেন, আপনার উপরে যে বস আছে, আপনি চাইলে কি আপনার বসের চেয়ারে বসতে পারবেন ভাই? ইজ দিস পসিবল? কখনো সম্ভব? নেভার এভার, কখনোই না। আপনি যদি চান যে আমি আমার বসের চেয়ারটায় বসবো, আর বস যদি বাই দা ওয়ে থেকে কারোর মাধ্যমে শোনে কথাটা, তাহলে কিন্তু আপনার চাকরি নাই, তাহলে আপনার চাকরি নট হয়ে যাবে। আর আমরা বলতেছি যে আমি আফসার যেই পজিশনে আছি আজকে, আমার যে চেয়ারটা, আপনি আমার চেয়ারে বসেন, আপনি আমার জায়গায় আসেন, আপনি আমার মতো লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন। আমি ডিএক্সএল এর মাধ্যমে গত 11 বছরে 13টা কান্ট্রি ঘুরছি। আপনি মানে আপনি আগামী 11 বছরে 26টা কান্ট্রি ঘুরেন। আমি চাই আমার চেয়ে বেশি করেন। আমি ডিএক্সএল এর ইনকাম দিয়ে 35 লাখ টাকা দিয়ে গাড়ি কিনছি। আমি চাই আপনি 70 লাখ টাকা দিয়ে গাড়ি কিনেন। এটা হচ্ছে আমার চাওয়া, কারণ আপনি আমার বিজনেস পার্টনার। কারণ আপনার আপনার সফলতা মানে আমার সফলতা। এখানে আমরা একে অপরের সাথে একেবারে সুতোই গাঁথা, একে অপরের সাথে ভাই ভাইয়ের মতো। লিডার বলেন, আপলাইন বলেন, ডাউনলাইন বলেন, আমরা একে অপরে বিজনেস পার্টনার, একেবারে আপন ভাইয়ের ভাইয়ের চেয়েও বেশি আমাদের সম্পর্ক এখানে। কারণ আমরা একে অন্যের কল্যাণ কামনা করি, আমরা একে অন্যের সফলতা কামনা করি, আমরা একে অন্যকে ব্যাক সাপোর্ট দেই, বুঝাই, শিখাই, দেন ব্যবসা করার জন্য বলি। কিন্তু পৃথিবীতে কোনো সেক্টর নাই যেখানে আপনাকে অন্য একটা ব্যক্তি ব্যবসাটা হাতে ধরে শিখিয়ে দিবে। কোনো ব্যবসা নেই, মার্কেটের ভাইও শিখাই দেয় না যে ভাই তুমি এভাবে করে ব্যবসাটা করো। আমি তো বাস্তব উদাহরণ দিলাম আপনাদেরকে, রাইট কিনা বলেন? এখন আমরা আপনাদেরকে যা বলি, আপনাদের মঙ্গলের জন্য বলি, আমরা আপনাদেরকে যা বলি আপনাদের বিজনেসের জন্য বলি। আমি গতকালকেও প্রোগ্রাম করেছি, বড় প্রোগ্রাম ছিল, আজকে আপনাদেরকে নিয়ে ছোট পরিসরে আলোচনা করছি। কারণ আজকে মাসের প্রথম দিন। মাসের প্রথম দিনে একজন নেটওয়ার্কার কি করা উচিত? একজন নেটওয়ার্কারের কাজ কি? একজন নেটওয়ার্কারের কাজ হচ্ছে মাসের প্রথম দিনে তার নিজের আইডিতে প্রোডাক্ট কিনা, তার নিজের আইডি কোয়ালিফাই করা, তার নিজের আইডিতে বাংলাদেশ থেকে যারা 1300, মিডিল ইস্টে যে যে দেশে আছেন 100 পয়েন্ট প্রোডাক্ট পারচেজ করে, ওই বিলটাতে নিজের ছবি এক কোনায় লাগিয়ে লিখা বাংলায় যে আমি মাসের প্রথম দিনে নিজের আইডিতে বোনাস পয়েন্ট কমপ্লিট করলাম। আপনি যে প্রোডাক্টগুলা ক্রয় করেছেন, বাকি 10 দিনে এই প্রোডাক্টগুলা সেল করা। কারণ তার মানে হচ্ছে বিজনেস মানে কি বেচা কিনা? আমরা কিসে আছি? বিজনেসে আছি, আমরা বিজনেস করছি। আপনি বেচা কিনায় থাকবেন। আগামী 10 দিনে যখন এই যে প্রোডাক্টটা সেল করে দিবেন, আপনার টাকাটা রিটার্ন চলে আসবে, আবার কিনবেন, তারপরে 10 দিন সেম কাজটা করবেন, আবার কিনবেন, তারপরে 10 দিন সেম কাজটা করবেন। তার মানে যদি আপনি মাসের প্রথম দিনে অ্যাটলিস্ট 10,000 টাকার প্রোডাক্ট কিনেন, আপনি 10,000 টাকার প্রোডাক্ট যদি রিটেইলিং করেন, তাহলে আপনার ইনকাম আসবে এখান থেকে 2,500 থেকে 3,000 টাকা। তার মানে 12,500 থেকে 13,000 টাকা আপনি সেল করতে পারছেন 10,000 টাকার প্রোডাক্ট বিক্রি করে। 2,500 থেকে 3,000 টাকা হ্যান্ড ক্যাশ কিন্তু ডিসেম্বরেও ইনকাম করতে পারছেন। আবার 10,000 টাকার পণ্য আপনার অ্যাকাউন্টে পয়েন্ট চলে যাচ্ছে, ইনকাম পাচ্ছেন মাস শেষে। আবার এটা যদি আপনি 10 দিনে রিসাইকেল করতে পারেন, 10 দিন 10 দিন 10 দিন, 30,000 টাকার পণ্য কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে। তার মানে এই কাজটা আপনার আমার করা দরকার মাসের প্রথম দিনে, কারণ এটা আপনার বিজনেস, আমার বিজনেস। এখন বিজনেস মানে কি? বেচা কিনা। কারণ আমরা বিজনেস মানে মনে করি কোনটাকে? ওই যে একটা দোকান, এত অনেকগুলো প্রোডাক্ট, একটা স্টাফ,
তারপরে প্রোডাক্ট অর্ডার করা, কাস্টমার আসবে, প্রোডাক্ট বিক্রি করবো, এটা বিজনেস না ভাই, ওইটা বিজনেস না শুধুমাত্র। ডিএক্সএনও বিজনেস, এবং ডিএক্সএন হচ্ছে বর্তমান শতাব্দীর একটি জনপ্রিয় বিজনেস, 21st সেঞ্চুরি একটি জনপ্রিয় নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি ডিএক্সএন। সো ডিএক্সএন আপনাকে মিলিনিয়ার হিসেবে তৈরি করবে। কারণ গত 33 বছরে ডিএক্সএন অসংখ্য মানুষকে মিলিয়নিয়ার হিসেবে তৈরি করছে। সো এটা আপনার দ্বারা সম্ভব, আপনার দ্বারা সম্ভব ডিএক্সএন এর মাধ্যমে মাসে 50 লাখ, 1 কোটি টাকা ইনকাম করা। শুধুমাত্র আপনাকে বিশ্বাস করতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে। আবার বিশ্বাস করে বসে রইলেন, আপনি কাজ করলেন না, আপনার রেজাল্ট আসবে না, আপনার রেজাল্ট আসবে না। হ্যাঁ, আপনার এক লোক ধরেন কিসে আপনার অনেক বিশ্বাস করে ভগবানে, যে ভগবান আমাকে বাঁচাবে, ভগবান আমাকে বাঁচাবে সবকিছুতে। সব তো সবাই তো যে যার ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে, আমি আমার আল্লাহকে অবশ্যই বিশ্বাস করি, আল্লাহ আমাকে বাঁচাবে, আল্লাহ আমাকে বাঁচাবে। তো ভগবান তাকে বাঁচাবে, সে তার গডকে বিশ্বাস করে। তো বন্যা হইলো, ফ্লাড হইলো, কি হইলো, বন্যা হইলো। তো বন্যায় সকল মানুষ অন্যত্র চলে গেল, সকল ঘরবাড়ি বন্যায় তলিয়ে গেল। তো সে বসে আছে, সে কোথাও যাচ্ছে না, তার চিন্তা হচ্ছে ভগবান তাকে বাঁচাবে, ভগবান তাকে বাঁচাবে। তো যখন বন্যা হলো, সব বাড়িঘর তলিয়ে গেল, সে একেবারে উঠতে উঠতে এক এক মানে বিল্ডিং এর ছাদে গেল, একটা ছাদে সে দাঁড়ালো। যখন ছাদে দাঁড়ালো, সব আশেপাশে বাড়িঘর পানিতে ডুবে গেল। তখন ওই এলাকার মন্ত্রী মশাই বললো যে ঠিক আছে, এবার প্লেনে হেলিকপ্টারে দিয়ে দেখো এখানে কেউ আছে কিনা। নৌকা দিয়ে গিয়ে, প্রথমে তো নৌকা দিয়ে গেল, নৌকা দিয়ে যখন গেল দেখলো যে একজন আছে, তাকে বললো যে আসো, হ্যাঁ তোমাকে নেওয়ার জন্য আসছি। সে বললো যে না, আমি যাব না, আমাকে আমার ভগবান বাঁচাবে। সে নৌকাকে রিফিউজ করলো, সে নৌকাকে রিফিউজ করলো। তারপরে কি, তারপর ওই মন্ত্রী মশাই পাঠালো হেলিকপ্টার, যে হেলিকপ্টারে দেখে আসো এই এলাকায় কেউ আছে কিনা আমার জনগণ। তো সে মানে ওই মানুষ ফোর্স হেলিকপ্টার নিয়ে গেল, কোথাও কেউ নাই, নীরবতা, পানি আর পানি। দেখলো হঠাৎ করে এক বিল্ডিং এর উপরে এক লোক দাঁড়িয়ে আছে। হেলিকপ্টার তার কাছে গেল, বললো যে আসো, তোমাকে নেওয়ার জন্য আসছি, পানি আসবে, তুমি তো তলিয়ে যাবে, মারা যাবে। বলছে না, আমি আমার ভগবানে বিশ্বাস, আমার ভগবান আমাকে বাঁচাবে। সে তখন আর যায়নি, সে তখন যায়নি, সে মারা গেল। আলটিমেটলি সে মারাই যাবে, রাইট, যেহেতু পানি উঠে গেছে। সে মারা গেছে, মারা যাওয়ার ফলে তার সাক্ষাৎ হয়েছে ভগবানের সাথে। তো সে ভগবানকে বলতেছে, আমি তো তোমাকে ভগবান, আমি অনেক বিশ্বাস করতাম যে তুমি আমাকে বাঁচাবে, আর তুমি তো আমাকে বাঁচালে না। তো ভগবান তখন বলছিল, আরে বোকা, আরে গাধা, আরে গর্দভ, তোর জন্য নৌকা কে পাঠাইছে? আমি। তুই তো নৌকা আসস নাই, আমি কি তোকে গিয়ে আমি নৌকায় উঠাই দিয়ে আসবো না? আরে বোকা গর্দভ, তোর জন্য হেলিকপ্টার কে পাঠাইছে? আমি। তুই তো আসস নাই, আমাকে বিশ্বাস করছিস, ঠিক আছে। এখন এই কথার নীতিকথা বা মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে আমরা বিশ্বাস করে বসে থাকলে হবে না, আমরা আল্লাহকে বিশ্বাস করি। এখন আপনার জ্বর হয়েছে, আপনাকে আল্লাহ আমরা বিশ্বাস করি, আমরা অসুস্থ হইলে আল্লাহতে বিশ্বাস করি 100%। আল্লাহ, আল্লাহ হচ্ছে মহান ক্ষমাশীল, আল্লাহ হচ্ছে মহান দয়ালু। আল্লাহ আমাদেরকে দয়া করে বাঁচাবেন, সুস্থ করবেন। আল্লাহ আমাদের শারীরিক সুস্থতা দেবেন, অর্থনৈতিক শান্তি, মনের প্রশান্তি দেবেন। এখন আমরা যদি অসুস্থ হয়ে হসপিটালের না গিয়ে, ডাক্তারের কাছে না গিয়ে, জ্বর উঠছে, কাতরাই জ্বরে উঠছে, জ্বর দিয়ে বাসায় বসে থাকি, এই জ্বর থেকে কি হবে, আপনার ব্রেন এফেক্ট করবে, মাথা গরম হয়ে যাবে, আপনার মাথায় সমস্যা হবে, আপনি মরেও যেতে পারেন, রাইট। কিন্তু আল্লাহ তো বলে নাই যে তুমি জ্বর উঠলে বসে থাকো, ডাক্তারের কাছে যাইও না, হসপিটালে কাছে যাইও না, ওষুধ খাও না। আল্লাহ বলছে যে তুমি তোমার চিকিৎসা করো। জ্বর হইলে ডাক্তারের কাছে যেতে হবে, চিকিৎসা করতে হবে, ওষুধ খেতে হবে। আর ওষুধ খেলে এটা আল্লাহ, ওষুধ হচ্ছে উছিলা, ডাক্তার হচ্ছে মানে উছিলা। ডাক্তার চেক করে, পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ দেবে, এই ওষুধের উছিলায় আল্লাহ আমাদেরকে ভালো করবে, রাইট। এখন আমরা বিশ্বাস করি যদি, যে হ্যাঁ আমি পারবো, ইয়েস আই ক্যান ডু, আমরা বিশ্বাস করে বসে থাকলে হবে না। আমার এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটা, যে আমরা বিশ্বাস ঠিকই করি যে ইয়েস আমি পারবো, আমি ডায়মন্ড হব, আমি স্টার এজেন্ট হব, রুবি হব, ডিএক্সএ থেকে সর্বোচ্চ পজিশন কারণ এম্বাসেডর অর্জন করব। বাট আমাদেরকে যা করা দরকার তা করছি না, যা করা দরকার না তাই বেশি করছি।
কি করা দরকার? আমাদেরকে প্রোডাক্ট ক্রয় করা দরকার, বিক্রি করা দরকার, মার্কেটে মানুষের সাথে কথা বলা দরকার, ফেসবুক পোস্ট করা দরকার, হোয়াটসঅ্যাপ গ্রুপে ভয়েস করা দরকার, ভয়েস শোনা দরকার, ভয়েস আপনার টিম মেম্বারদেরকে করা দরকার, জুম মিটিং অংশগ্রহণ করা দরকার, প্রতিদিন একটা ইউটিউবে ভিডিও দেখা দরকার, ফেসবুক পোস্ট করা দরকার। এগুলো আমরা করছি না। আমরা যা করার কথা তা করছি না, যা করার কথা না তা করছি। কি করার কথা না? মানে ঘন্টার পর ঘন্টা ইউটিউবে ভিডিও দেখার কথা না, ঘন্টার পর ঘন্টা ফেসবুকে স্ক্রলিং করার কথা না, ঘন্টার পর ঘন্টা টিকটক দেখার কথা না। বাট এই কাজগুলো আমরা সবচেয়ে বেশি করছি, যার ফলশ্রুতিতে আমরা আমাদের জীবনের মূল্যবান সময়টুকু গলা টিপে হত্যা করছি, গলা টিপে সময়টুকু হত্যা করছি। দেখেন, টাইম বলা হচ্ছে, টাইম হচ্ছে যে পৃথিবীতে সবচেয়ে ভ্যালুয়েবল জিনিস। বলা হচ্ছে টাইম ইজ মোর ভ্যালুয়েবল দেন মানি। টাকার চেয়ে মূল্যবান সময়। এখন আমরা সময়কে মূল্যায়ন করতে পারি না, যার কারণে আমরা অর্থনৈতিক স্বাবলম্বী অর্জন করতে পারি না লাইফে। যদি আমরা সময়কে মূল্যায়ন করতে পারতাম, তাহলে লাইফে অর্থনৈতিক স্বাধীনতা আমাদের চলে আসতো। আমরা লাইফে মিলিয়নার হইতাম, অ্যাটলিস্ট লাখ টাকা ইনকাম করতে পারতাম। আজকে আপনি সময়কে মূল্যায়ন করেন নাই বিধায় আজকে আপনি 40,000 টাকা ইনকাম করেন। আবার একটা ছেলে সময়কে মূল্যায়ন করে সে মাল্টি ট্যালেন্টেড হয়ে গেছে, মাল্টি মিলিয়নার হয়ে গেছে। আপনার বয়সে একটা ছেলে মাসে 40 লাখ টাকা ইনকাম করে, কেন? ইমাজিন, একটা বার ভাবতে পারেন? আপনার বয়সী একটা ছেলে আপনার জন্য 24 ঘন্টা, তার জন্য 24 ঘন্টা, সে এই 24 ঘন্টা সময়কে কাজে লাগিয়ে সে মিলিয়নার হয়ে গেছে। সে ইনকাম করে মাসে 40 লাখ, 50 লাখ। আপনি বড় জোরে ইনকাম করেন 50,000। ডিফারেন্সিটা কোথায়? আপনার ব্রেনের সাইজ কি ছোট? আল্লাহ কি আপনার সাথে কৃপণতা করলো? আল্লাহ কি আপনার সাথে কৃপণতা করলো? আল্লাহ কি আপনার সাথে মানে এমনটা করলো যে আপনার ব্রেনের সাইজটা ছোট করে দিছে? আর আপনার ছেলে, আপনার সমবয়সী যে ছেলেটা মাসে 40 লাখ, 50 লাখ টাকা ইনকাম করে মিলিয়নার হয়ে গেছে, সেই ছেলের ব্রেনের সাইজ বড় করে দিছে, এমনটা করছে? আসলে না। পৃথিবীতে প্রত্যেকটা ব্যক্তির ব্রেনের সাইজ ইকুয়াল। ইকুয়াল মানে কি? সমান সমান। আল্লাহ পাক প্রত্যেকটা ব্যক্তির ব্রেন সমান করে দিয়েছে। আজকে আমেরিকার প্রেসিডেন্ট থেকে শুরু করে পৃথিবীর শ্রেষ্ঠ 10 জন ধনী থেকে শুরু করে আপনার ব্রেন, তাদের ব্রেনের সাইজ কিন্তু সেম। এখন কথা হচ্ছে যে কে তার ব্রেনটাকে কিভাবে ইউজ করছে, এটা দেখার বিষয়। ডিরেক্ট সেলিং বিজনেস, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে যারা সময় দিচ্ছে, ব্রেনটাকে ইউজ করছে, এই সময়টা কিন্তু মাল্টিপল রেজাল্ট দিচ্ছে। এটা কি হচ্ছে? তার দ্বিগুণ হয়ে যাচ্ছে, 3 গুণ হয়ে যাচ্ছে, 4 গুণ হয়ে যাচ্ছে, 5 গুণ হয়ে যাচ্ছে। কিভাবে? বুঝেন। আজকে আপনি একা আছেন, আপনি ডিএক্সএন এর মাধ্যমে যদি একটা সফলতা অর্জন করতে যাচ্ছেন, লাইফে অ্যাটলিস্ট 1 লাখ টাকা ইনকাম করতে যাচ্ছেন। এখন আপনি স্বপ্ন দেখছেন 1 লাখ টাকার, কিন্তু পরিশ্রম করছেন 10,000 টাকার। তাহলে কি আপনি 1 লাখ টাকা ইনকামে যেতে পারবেন না? তাহলে আপনাকে 1 লাখ টাকার পরিশ্রমী করতে হবে। 1 লাখ টাকার পরিশ্রমী করতে হবে 1 লাখ টাকা ইনকামের জন্য। ওই লেভেলের পরিশ্রম করে একটা সময় শেষে গিয়ে ডিএক্সএন না করলেও চলবে, ইনকাম আসবে। আজকে আমি আফসর যদি আপনাদের সাথে মিটিং নাও করি, আপনারা আমাকে বলেন তো, আপনারা ডিরেকশন বিজনেস যারা লিডার আছেন, করবেন কি করবেন না? এখানে হোস্ট আছেন সাইফুল ইসলাম, আনার ভাই, দিদার ভাই, বলেন তো দেখি আপনারা বিজনেস করবেন কি করবেন না? আমি না করলো? আপনারা কি আছেন? জি লিডার, জি দিদার- আছি। হ্যাঁ, আমি তো প্রশ্ন করছি, উত্তর দেন না কেন? যে আমরা কমার্স করছিলাম লিডার, এই জন্য যে অবশ্যই করবো আমি লিডার, comment আপনি করে মানা আপনার- করলেও করবো। হুম। কারণ আমি না বিজনেস আমাদের করলো, জন্য, আমরা আমাদের জন্য করব। হ্যাঁ, বিজনেস আপনি আপনার জন্য করবেন, তাহলে আমি না করলেও করবেন, কেন করবেন? কারণ এটা কারণ আপনার এটার business। মালিক আমি, এটা আমারই বিজনেস। এটা আপনার প্রপার্টি, এটা আপনার সম্পদ, এটা আমার বিজনেস না। জি, কুলসুম আপু লেখছেন করবো, 100% আমি করব। হ্যাঁ, জি। এখন এটা আপনাদের, এখন এ, বিষয় হচ্ছে যে আজকে যদি আমি ব্যবসাটা নাও করি, আপনারা করবেন। এখন আপনারা করলে আমার করা হয়ে যাবে কিনা? আমারও তো ইনকাম আসবে, রাইট? অবশ্যই আছে, অবশ্যই। থেকে ইনকাম বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই, আলহামদুলিল্লাহ। তাহলে এই বিজনেসের মজাটা কি বুঝেন? আপনি 10টা লোক এই বিজনেসে ইনভলভ করালেন, এই বিজনেসে 10টা লোকের মাধ্যমে 100 লোকের, 1,000 লোকের টিম হইলো। এই 1,000 লোকের টিম আগামী 1 বছর পরে হোক, আগামী 2 বছর সময় লাগুক, 3 বছর সময় লাগুক, যদি 3 বছর পরও আপনার 3 বছর, 3 ইয়ার্স, 3 বছর পরও আপনার টিমে 1,000 লোক আসে, আর 1,000 লোকে যদি একটা করে টুথপেস্ট কিনে 3 বছর পরে, আপনার জন্য মাসে 1,000 টুথপেস্ট সেল, মাসে 1,000 সাবান সেল, মাসে 1,000 বডি লোশন সেল, মাসে 1,000 শ্যাম্পু সেল, মাসে 1,000 কফি সেল। আর এই প্রোডাক্টের সেলের কমিশনটা কে পাবে? আপনি পাবেন। এতে হচ্ছে বিজনেসের মজা। টিম মাল্টিপ্লিকেশন হচ্ছে, টাইম মাল্টিপ্লিকেশন হচ্ছে। আগামী 2 বছর পরে, 3 বছর পরও যদি
একটা ব্যক্তি 1 ঘন্টা করে তাদের জন্য কাজ করে, আপনার জন্য দৈনিক 1000 ঘন্টা, কেন বোঝেন না? আপনি আজকে 24 ঘন্টা কাজ করার সুযোগ নাই, 12 ঘন্টা আপনার ঘুমানো লাগবে, 12 ঘন্টা বড় জোর কাজ করলেন আপনি, কিন্তু এই 12 ঘন্টা কাজ করে আপনি ইনকাম করছেন কত টাকা? 50,000 টাকা। কিন্তু আপনি ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে আগামী 6 মাস কাজ করলে, আগামী 1 বছর কাজ করলে, আপনার একটা চমৎকার টিম তৈরি হয়ে গেলে, টিমের মাধ্যমে আপনার 500 লোক চলে আসছে, 1 বছর পরে যদি 500 লোক আসে, 500 লোক 1 ঘন্টা করে কাজ করলে আপনার জন্য দৈনিক 500 ঘন্টা। এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, টাইম মাল্টিপ্লিকেশন, টিম ডুপ্লিকেশন। আর এই বিজনেসে আপনার কোনো লস নাই। আপনি প্রোডাক্ট কিনলে প্রোডাক্ট বেনিফিট পাইলেন, স্বাস্থ্যগত উপকার পাইলেন, পয়েন্ট পাইলেন, পজিশন পাইলেন, ইনকাম রাস্তা তৈরি হলো। প্রোডাক্ট বিক্রি করলেন, হ্যান্ড ক্যাশ ইনকাম পাইলেন, কোম্পানি মাস শেষে আপনাকে কমিশন দিয়ে দিল। সো এখানে যেই লস আছে, আমি গত 11 বছরে এই বিজনেসের লস প্রজেক্ট কি খুঁজে পাইলাম না। আমি গত 11 বছর এই বিজনেস করছি, যে লস প্রজেক্ট কি একটা ব্যক্তি আমাকে বলতে পারলো না যেখানে লস বলে কোন শব্দ আছে। কারণ প্রত্যেকটা বিজনেস পৃথিবীতে লস আছে, আমরা জানি। এখন লস নাই কেন আবার বুঝেন? লস না থাকার একটাই কারণ, তার মধ্যে হচ্ছে যে অন্যতম কারণ, আমরা এখানে কোনো ইনভেস্ট করছি না। এটা আমাদের নেসেসারি থিংস, প্রতিদিনের প্রয়োজনীয় প্রোডাক্ট। ঘুম থেকে উঠে ঘুমাইতে যাওয়া পর্যন্ত সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, লোশন, তেল, চা, কফি, মাল্টিভিটামিন, আপনার পার্সোনাল কেয়ার, কসমেটিক্স আইটেম, এসব গুলোই কিন্তু আমরা ইউজ করি। কারণ আমরা বাজার থেকে না কিনে ডিএক্সএন থেকে কেনার ফলে কোম্পানি আমাদেরকে সুযোগ দিচ্ছে। কোম্পানি আমাদেরকে সুযোগ দিচ্ছে। অনেকে মনে করেন কোম্পানি আমাদেরকে দিয়ে বড় হচ্ছে, কোম্পানি আমাদেরকে দিয়ে এগিয়ে যাচ্ছে, কোম্পানি আমাদেরকে সুযোগ দিচ্ছে। আসলে কোম্পানি আমাদের কাছ থেকে নিচ্ছে না, কোম্পানি আপনাকে আমাকে সুযোগ দিচ্ছে। কারণ আপনি গত 20 বছর আপনার বয়স, 25 বছর আপনার বয়স, গত 20 বছর আপনার সাবান থেকে আমাজেন নাই ভাই, মারছেন। টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করেন নাই, করছেন। তেল কেনেন নাই, কিনছেন। এই কোন কোম্পানি, কসমেটিক্স কোম্পানি, প্রসাধনী কোম্পানি, ইউনিলিভার কোম্পানি, লেটস সে ওয়ান এক্সাম্পল, আপনাকে বলছে যে ভাই আপনি এত বছর, 25 বছর যাবত আমার কোম্পানির সাবান টুথপেস্ট ইউজ করেন, ঠিক আছে, ধরেন একটা ফ্রি দিলাম, বলছে আগামী 25 বছর ব্যবহার করলেও বলবে? বলবে না। এখন ডিএক্সএন আপনাকে বলছে, ডিএক্সএন কোম্পানির মালিক আপনাকে বলছে যে এই কোম্পানিতে তুমি যেদিন ডিস্ট্রিবিউটর কার্ড বানাইছো, তোমার যেদিন রেজিস্ট্রেশন হয়ে গেছে, সেদিন থেকে এই কোম্পানির সাথে তোমার পার্টনারশিপ শুরু হয়ে গেছে। তুমি এই কোম্পানির প্রোডাক্ট যত বিক্রি করবে, যত কিনবে, তোমাকে এখান থেকে আমি পার্সেন্টেজ দেব। সারা জীবনের জন্য তোমাকে এই কোম্পানির বিজনেস হোল্ডার বানাই দিলাম, পার্টনার বানাই দিলাম। তুমি যত মন চাই কমিশন নাও, যত মন চাই প্রোডাক্ট বিক্রি করো। তাহলে মজাটাকে দেখেন। আপনি আপনার 25 বছর, 30 বছর বয়সে যত সাবান শ্যাম্পু কিনছেন, কোন দোকানদার, কোন কোম্পানি আপনাকে 1 পয়সাও দেয় নাই। বা ডিএক্সএন আপনাকে প্রতি মাসে ইনকাম দেওয়ার জন্য কমিটেড। তারা বলতেছে আপনি মাসের 1 থেকে 30 তারিখের মধ্যে 1300 পয়েন্টের প্রোডাক্ট, তার মানে 5 থেকে 6 হাজার টাকার প্রোডাক্ট ক্রয় বিক্রয় করলেই আপনি ইনকাম পেয়ে যাবেন। আপনার সেল হবে, এই সেল থেকে ইনকাম আসবে। ভাইয়া তুমি আগে খেয়ে নাও। ঠিক আছে, শেষ করে আসো খাওয়া। এই হচ্ছে বিষয়। আর ডিএক্সএন হারানোর কিছুই নাই, হারানোর কিছুই নাই। তারপরও আমাদের ডিরেকশন বিজনেস হচ্ছে না কেন? কারণ আমরা বিশ্বাস করতে পারছি না। আবারও বলছি, যে 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 জানে সে কোথায় যাচ্ছে, তারা পুরো পৃথিবী তার জন্য পথ ছেড়ে দেয়, হাতছানি দিয়ে রাখে। আপনি আপনার নিজেকে বিশ্বাস করা শিখেন যে ইয়েস আই ক্যান ডু। আর কোম্পানিকে বিশ্বাস করেন, সিস্টেমকে বিশ্বাস করেন, প্রোডাক্টকে বিশ্বাস করেন, আপনি লিডার থেকে বিশ্বাস করে লেগে থাকেন, এখান থেকে ভালো কিছু হবে। আজকে যারা আমি আফসারকে বিশ্বাস করে লেগে আছে বা লেগেছিল, প্রায় 180 জনের মতো স্টার ডায়মন্ড, প্রত্যেকটা ডায়মন্ডের একটা ইনকাম আছে, প্রত্যেকটা ডাবল ডায়মন্ডের একটা ইনকাম আছে। সো তারা যদি পারে, আপনি কেন নয়? তারা যদি পারে, আপনি কেন নয়? আজকে মাগরিবের পরে আমি ডিএক্সএল কুমিল্লা অফিসে গিয়েছিলাম কিছু সময়ের জন্য। এক ভদ্রলোক আমাকে দেখে আবেগে আপ্লুত হয়ে গেল। সে বলল যে আপনি তো আমাদের কুমিল্লার গর্ব। আমি বললাম আমি তো আপনাকে চিনলাম না। বলে আপনাকে আমি চিনি, আপনি আমাকে চিনবেন না, 1 বছর যাবত আমি আপনাকে চিনি। আমার বাড়ি এখানে, আমি থাকি ঢাকা, বনানীতে। আমি ডিএক্সএন বারিধারা অফিসে যাই, আপনার অনেকগুলো প্রোগ্রামে দেখেছি। আমি রিটায়ার্ড পার্সন, আমি সচিবালয়ে জব করতাম। আমি রিটায়ার্ড পার্সন, আমি 2018 সালে রিটায়ার্ড আসছি। তো আমি জিজ্ঞেস করলাম আপনি রিয়েকশনে কেন আসছেন, আপনাদের রিটায়ার্ড পার্সন? তো উনি বলতেছে জীবনে আরো একবার রিটায়ার্ডে আসতে চাই রিয়েকশন এর মাধ্যমে। সুন্দর। বলো। আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ, মাশাল্লাহ। মামুনি, কেমন আছো তুমি? জোরে বলো, যে তাকে বলো।
গুড মর্নিং হ্যালো দিছো। হ্যালো, ভাইয়া কেমন হ্যাঁ, আছে? তোমার ভাইয়া কেমন আছে? ভাইয়া ভালো আছে। আম্মু গুড কেমন মর্নিং। আছে? গুড মর্নিং দেখছেন। গুড মর্নিং ডিএক্সএন, ভেরি গুড মর্নিং ডিএক্সএন, থ্যাংক ইউ। এখন আমরা বেচা কিনায় যাচ্ছি না, বিজনেসটা সিরিয়াসলি করছি না, করার চেষ্টা করছি না, যার কারণে আমাদের রেজাল্ট আসে না। দেখেন, যখন আপনি প্রফেশনাল ওয়েতে একটা কিছু করবেন, যখন রেজাল্ট পাবেন। আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যে আপনি বিজনেস করেন, বাট আপনার ফেসবুকে পোস্ট দেন না। আপনার ফেসবুকে পোস্ট দেন না, বন্ধুরা জানবে আপনি ডিরেকশন করেন, নেটওয়ার্ক মার্কেটিং করেন, ডিরেক্ট সেলিং করেন, লজ্জা লাগবে। আপনার বন্ধুরা কিছু বলবে, যার কারণে আপনি ফেসবুকে পোস্ট দিচ্ছেন না। কাছের মানুষকে কিছু বলবে, যার কারণে আপনি আরেকটা ফেসবুক বানান, বানিয়ে ওইটাতে পোস্ট করেন। কেন রে ভাই? এত লজ্জা কিসের, এত ভয় কিসের? আপনার পেটে যদি খিদে না থাকে, আপনার ভাই বন্ধু কাছের লোকেও আপনাকে একটা টাকা দেবে না। দিস ইজ দ্য রিয়েলিটি অফ আওয়ার লাইফ। আপনি একবার পকেট শূন্য হয়ে দেখেন, ইনকাম শূন্য হয়ে দেখেন, আপনার কাছের বন্ধুটা আপনার ফোনটা রিসিভ করবে না, কারণ আপনি টাকা ধার চাইবেন। দ্যাট ইজ দ্য লাইফ। আবার আপনি একবার টাকার মালিক হয়ে দেখেন, আপনার দূরের লোকটাও কাছের হয়ে যাবে, অনেক কাছের বন্ধু হয়ে যাবে। এটাই বাস্তবতা। তো আপনাকে তারপরেও অবশ্যই সে কি করতে হবে? মানুষকে নিয়ে চলতে হবে, যেহেতু মানুষ হয়েছে, মানুষ হয়ে জন্মেছি, মানুষকে নিয়ে কিন্তু আমাদেরকে চলতে হবে। মানুষের সাথে কিন্তু আমাদেরকে বসবাস করতে হবে, মানুষকে নিয়ে এগিয়ে যেতে হবে। এটা আমাদের মানুষের বিজনেস, বলাই হচ্ছে ডিএক্সএন বিজনেস, পিপলস বিজনেস। মাউথ টু মাউথ কথা বলার বিজনেস, ডোর টু ডোর নকিং করার বিজনেস। মানে আপনি যদি মানুষের সাথে কথা না বলেন, প্রোডাক্ট সেল হবে না। মানুষের সাথে পরিচয় না হন, প্রোডাক্ট সেল হবে না। আপনি যদি মানুষকে প্রোডাক্টের কথা না বলেন, প্রোডাক্ট সেল হবে না। আপনি জাস্ট ডিরেকশনে আসলেন, কারো মাধ্যমে একটা ডিসকাউন্ট কার্ড বানাইলেন, আগামী 1 বছর পরে বলবেন যে দিদার ভাই তো আমার মেম্বার বানাই দিছিল অমুক টিমের, আমি তো কিছুই করতে পারি নাই, ডিরেকশনে কিছুই নেই, লাভ নাই, হুদাই 1 বছর ছিলাম। আচ্ছা, 1 বছর এই ভাই কিছুই করে নাই, যার কারণে তার কিছুই হয় নাই। আপনি যদি স্কুলে ভর্তি হন, পড়াশোনা না করেন, আপনার রেজাল্ট কি পাস না ফেল? আপনি ফেল করবেন। আর যখন পড়াশোনা করবেন, রেজাল্ট আসবে, রেজাল্ট আসবে। এটা হচ্ছে মেন বিষয়। রেজাল্ট আসবে কি, আপনি অন্তত পাস করবেন, ফেল করবেন না। রাইট? এখন ডিএক্সএন এ অনেকে আসেন, হ্যাঁ, পাস করার জন্য আসেন না, চেক করার জন্য আসেন, আমাদেরকে চেক করার জন্য আসেন। দেখি ডিএক্সএন কেমন, দেখি কিছু হয় কিনা, দেখি কিছু ইনকাম করা যায় কিনা, দেখি দু একটা প্রোডাক্ট ট্রাই করে ব্যবসাটা হয় কিনা, দেখি দু একটা প্রোডাক্ট কিনে প্রোডাক্ট গুলো কেমন। হ্যাঁ, আগে তুমি ইনকাম করো। আবার অনেকেই বলেন যে আগে তুমি ইনকাম করো, কত টাকা ইনকাম করো আমার জানাইও, তুমি করলে আমি করব। ভাই, সে বিষ খেলে আপনি বিষ খাবেন? সে তো সফল। এখানে যেই ভদ্রলোক আপনাকে ডিরেকশনে নিয়ে আসছে, সে এখান থেকে, আপনি ব্যবসাটা না করলেও সফল হবে, সে করবে, সে সফল হবে। এখন আপনি না করলেও তো আপনি আগের জায়গায় রয়ে গেলেন। আপনি আপনার জায়গায় রয়ে গেলেন। ওই যে চাকরিতে ছিলেন, 40,000 টাকা, 40,000 চাকরি করছেন। এখন হচ্ছে যে আমরা নিজের বিজনেস ডেভেলপমেন্টের জন্য নিজেকে থিঙ্ক করতে হবে। আপনাকে চিন্তা করতে হবে বেশি বেশি, যে এই ডিসেম্বর মাসে আমি কিভাবে আমার বিজনেসটাকে দ্বিগুণ করতে পারি। এই ডিসেম্বর মাসে কিভাবে আমার নভেম্বরের চেয়ে বেশি সেল করতে পারি। এই ডিসেম্বর মাসে কিভাবে আমার টিমে বেশি সদস্য ইনক্লুড করতে পারি, রেজিস্ট্রেশন করতে পারি, কিভাবে আমার টিমটাকে আরো বড় করতে পারি। আপনাকে এটা নিয়ে ভাবতে হবে। যেমনটি আপনি একটা দোকান দিলে চিন্তা করেন কাস্টমার কিভাবে বৃদ্ধি করব, সেল কিভাবে বৃদ্ধি করব। রাইট কিনা বলেন? হ্যাঁ, এই ডাক্তার ধরে। তো এইভাবে করে আপনার নিজের উপরে কিন্তু নিজেকে কনফিডেন্স রাখতে হবে। নিজের চিন্তা করতে হবে যে আমি কোথায় গেলে আমার সেল বাড়বে, বিজনেস বাড়বে, ইনকাম বাড়বে। আর ডিএকশন এ একবার টিম তৈরি হয়ে গেলে, সেল রানিং হয়ে গেলে, আপনাকে পিছনে ফিরে তাকানো লাগবে না। তো যার কারণে আপনার নিজে নিজে থেকে আগে করতে হবে। নিজে থেকে করতে হবে কি, নিজে প্রোডাক্ট কিনে মানুষের কাছে গিয়ে গিয়ে নিজের প্রোডাক্টটা ইন্ট্রোডিউস করতে হবে, যে এটা আমার প্রোডাক্ট, এটা আমার প্রোডাক্ট, এটা আমার ব্র্যান্ড। এই কোম্পানির প্রোডাক্ট আমি ইউজ করছি, এটা ভালো, ন্যাচারাল, অর্গানিক, হালাল প্রোডাক্ট। এটা আমার মাশরুমের কোম্পানি, মালয়েশিয়ান কোম্পানি, এই গুণাগুণ। আপনি দুইটা মানুষকে বলেন, একজন তো নেবে, 5 জনকে বলেন, 3 জন তো নেবে। যারা নেবে তাদেরকে প্রোডাক্ট ইউজ করার জন্য বলেন, যে প্রোডাক্ট ইউজ করেন, তার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে লিখে রাখেন, তার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হন। হ্যাঁ, 3-4 দিন পরে তার কাছ থেকে রিভিউ নেন, ভাই আমাদের টুথপেস্টটা কেমন, ভাই আমাদের কফিটা কেমন, সাবানটা কেমন, ভালো লাগছে বা রেজাল্ট পাইছেন কিনা, কেমন লাগতেছে। যদি ভালো লাগে, কিছুটাও যদি ভালো লাগে, তাকে বলেন যে ঠিক আছে, আরো 3-4 দিন ইউজ করেন। আবার 1 সপ্তাহ পরে ফোন দেন, ভয়েস দেন, মেসেজ দেন, তার সাথে যোগাযোগ করেন, তাকে সরাসরি তাকে তাকে নিয়ে একটা জায়গায় বসেন,
বসে তাকে নিয়ে একটু কফি খান, ডিএক্সএন এর কফি পকেটে রাখেন, ডিএক্সএন এর কফি বের করে কফিটা বানিয়ে তাকে নিয়ে খান, আর বলেন যে আমাদের এটাও কিন্তু ডিএক্সএন এর কফি খুবই চমৎকার, এটার এই গুণাগুণ। আপনি কথা বলতে বলতে ডিএক্সএন এর কফি খাইতে খাইতে কফিটার গুণাগুণ বলে দিলেন। সে বলবে এটার দাম কত, আপনি বলবেন ডিস্ট্রিবিউটার প্রাইস এত, এমআরপি এত। সে বলবে ডিস্ট্রিবিউটার প্রাইস কি, তখন বলবেন যে যদি আপনি আমাদের এই কোম্পানি একটা ডিসকাউন্ট কার্ড বানায় নেন, তখন কোম্পানি আপনাকে ডিস্ট্রিবিউটার প্রাইসে দেবে। আর ডিসকাউন্ট কার্ড না বানাইলে কিন্তু আপনাকে এমআরপি তে পে করতে হবে, এটা এত টাকা আমি বিক্রি করি। তখন বলবো যে ঠিক আছে, আমাকে একটা ডিসকাউন্ট কার্ড বানিয়ে দাও। সিস্টেমেটিকলি কাজ করলে, সিস্টেমেটিকলি কথা বললে, আপনি ব্রেন খাটিয়ে কাজ করলে এখান থেকে রেজাল্ট আসবে। আমরা প্রফেশনাল ওয়েতে বিজনেস করব। আজকে থেকে আমরা মানে কি যে বলে জিন্স প্যান্ট কমিয়ে পরবো, হ্যাঁ। তারপরে মানে স্যান্ডেল কম পরবো, একটু প্রফেশনাল ওয়েতে ফর্মাল ওয়েতে বিজনেস করার চেষ্টা করব, নিজেকে একটু পরিপাটি রাখবো, একটু স্মার্ট হব। যারা দাঁড়িয়ে রাখেন একটু শেভ টেভ করে সুন্দর করে চুল টুল কেটে রাখবেন, হাতের নখ পায়ের নখ সুন্দর করে কেটে রাখবেন। তারপরে কি একটু শু পরবেন, ইন করবেন, পারফিউম ডিও লাগাবেন, ঠিক আছে। হ্যাঁ, তাতে করে কি আসবে, আপনার বিজনেসে ভালো একটা ইম্প্যাক্ট আসবে। আপনি যখন কাউকে ডিরেকশনে দাওয়াত দিবেন, হ্যাঁ, সে যখন আপনার ড্রেস কোড দেখবে যে আপনি একটা প্রফেশনালি ফর্মালি মেনটেন করতেছেন, ফর্মালি ব্যবসা করছেন, তখন কিন্তু আপনার এই কথাটাতে রেজাল্ট আসবে বেশি, বিলিভ মি। তো এইভাবে করে আপনাকে আমাকে মাঠে নামতে হবে। আর আজকে মাসের 1 তারিখ, যারা এখনো নিজেদের আইডি গুলো অ্যাক্টিভ করেন নাই, নিজেরা প্রোডাক্ট পারচেস করেন নাই, আমি বলবো যে আপনারা আগামীকালকেই করে নেন, 2 তারিখের মধ্যেই করে নেন নিজেদের গুলা। পাশাপাশি টার্গেট নেন, নিজের টার্গেট বড় টার্গেট, এবং টার্গেট নিয়ে আপনি কাগজে কলমে লিখুন, আপনার ডায়েরিতে লিখুন, আপনার টার্গেটটা লিখুন। ডিসেম্বর মাস আমার টার্গেট, আমি স্টারে হব, আমি রুবি হব, আমি ডায়মন্ড হব। এত হাজার পয়েন্ট আমার, এই লাইন এত হাজার লাগবে, 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 টোটাল আমার এত হাজার পয়েন্ট লাগবে। আমার টিমে 10 জন ব্যক্তি আছে, এই 10 জন ব্যক্তি, 20 জন ব্যক্তি, 30 জন ব্যক্তি, 50 জন ব্যক্তি আছে, তাদের কিনে আমি এই মাসে টোটাল ড্রাইভ দেবো। আমার টিমে একটা আমি অফার ঘোষণা করব যে যারা 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনবে তাদের জন্য একটা ফ্রি, এটা গিফট, এটা গিফট, আপনি যা মন চায়। ছোট ছোট, মানে যেহেতু ডিসেম্বর মাস ক্লোজিং এর মাস, আপনি আপনার টিমকে ছোট ছোট গিফটের মাধ্যমে তাদেরকে উৎসাহিত করেন। আবার তাদেরকে একচিপ অর্জন করার পরে তাদেরকে উৎসাহিত করেন কিভাবে, তারা আপনার আপনার টিম থেকে 10 জন ব্যক্তি একচিপ করছে, তাদেরকে নিয়ে একটা মিটিং করেন, তাদেরকে ফুলের একটা স্টিক দেন, ফুলের একটা মালা দেন, একটা ছবি তোলেন, হ্যাঁ, তাদেরকে সংবর্ধনা দেন যে তারা অর্জন করার কারণে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে ছোট ছোট এপ্রিসিয়েশন। যখন টিমে ছোট ছোট গিফট দিবেন এবং এপ্রিসিয়েশন করবেন তাদেরকে, আপনার টিম কিন্তু আস্তে আস্তে মোটিভেট হবে, এগিয়ে যাবে, ব্যবসাটা শিখবে এবং করবে। এগুলো আমরা কি করি, করি না, এগুলো আমাদের করা দরকার। কারণ ব্যবসাটা আমার, এই বিজনেস শুধু আমার বিজনেস নয়, এটা আমার নেক্সট জেনারেশনের বিজনেস। এটা আমার নেক্সট জেনারেশনের বিজনেস ভাই। আমি বুঝতে পেরেছি, তবে আমি অধমের বুঝতে 9 মাস সময় লেগেছে, যেটা আমার বিজনেস, এটা আমার নেক্সট জেনারেশনের বিজনেস। আপনার এই ভুলটা করেন না। আমি 9 মাস পরে রিয়েকশনে আসছি, আমাকে দাওয়াত দেওয়ার পর আমি কিন্তু রিসিভ করি নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে 9 মাস পরে আমি ব্যবসাটা করছি। অনেকে 9 মাস পরে কিন্তু আসেই নাই, ব্যবসা করে না। 9 বছর হয়ে গেছে, অনেকেই বলে যে ভাই আমি তো মালয়েশিয়া ছিলাম 25 বছর, 10 বছর আগে একটা এই কোম্পানি দাওয়াত পাইছিলাম, করি না, ইস ভাই যদি করতাম। ভাই 5 বছর আগে দাওয়াত পাইছিলাম, ইস যদি করতাম। ভাই 2 বছর আগে সৌদি আরবে দাওয়াত পেয়েছিলাম, ইস যদি করতাম। এই ইসটা যেন আপনার জীবনে না করা লাগে, যার কারণে আপনি এখন থেকে সিরিয়াসলি কাজটা করবেন। ডো ডিএক্সএন ডেইলি, প্রতিদিন ডিএক্সএন এর সময় দিবেন, প্রতিদিন ফেসবুকে পোস্ট করবেন, প্রতিদিন হোয়াটসঅ্যাপ গ্রুপে ভয়েস করবেন, প্রতিদিন হোয়াটসঅ্যাপ গ্রুপে ভয়েস গুলো শুনবেন, প্রতিদিন ইউটিউবে একটা না একটা ডিএক্সএন এর ভিডিও দেখবেন, প্রতিদিন আপনি আপনার লিডারের সাথে একবার হলো কল দিয়ে বা ভয়েস দিয়ে মেসেজ দিয়ে কথা বলবেন, যোগাযোগ করবেন প্রতিদিন। এগুলো প্রতিদিনের কাজ। আমি জানি আপনি বিজি, 12 ঘন্টা ডিউটি করেন, ভাই আপনার 12 ঘন্টা ডিউটির পরেও কিন্তু আপনার হাতে সময় থাকে প্রতিদিন 2 ঘন্টা। প্রতিদিন আপনার হাতে 2 ঘন্টা সময় থাকে, আমি দেখিয়ে দেবো। আপনার 12 ঘন্টা ডিউটির পরেও আপনার হাতে সময় থাকে 2 ঘন্টা। দেখেন, আপনি 12 ঘন্টা ডিউটি করছেন, অল রাইট, আপনার হাতে আরো 12 ঘন্টা সময় আছে। 12 12 24 ঘন্টা, আপনি 8 ঘন্টা ঘুমাচ্ছেন। এর বেশি কিন্তু ঘুম হয় না, রাইট? 7 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা ধরে নিলাম আপনি একটু ঘুম প্রিয়, বেশি ঘুমান, আপনি 8 ঘন্টা ঘুমালেন।
তারপর আপনার হাতে 2 ঘন্টা 4 ঘন্টা সময় আছে। 2 ঘন্টা পাক শাক বাজার সদাই করার, ঠিক আছে দিয়ে দিলাম। আরো 2 ঘন্টা কিন্তু আপনাদের সময় আছে। ওই 2 ঘন্টা যদি প্রতিদিন নিয়ম করে আপনি দৈনিক ডিএক্সএন এর জন্য ইনভেস্ট করেন, দৈনিক ওই 2 ঘন্টা মানে কোনো বন্ধু বান্ধবের সাথে আলতু ফালতু কথা না বলে, ভিডিও না দেখে, ফেসবুকে স্ক্রলিং না করে, এই 2 ঘন্টা যদি আপনি শুধুমাত্র মানুষকে সময় দেন, যে আমি আমার ফেসবুকে যত মেসেঞ্জারে যত লোক আছে সবাইকে ডিএক্সএন দাওয়াত দেবো, আমার হোয়াটসঅ্যাপে যত লোক আছে সবাইকে ডিএক্সএন দাওয়াত দেবো, আমার ইমোতে যত আছে সবাইকে ডিএক্সএন দাওয়াত দেবো, আসুক না আসুক তার ব্যাপার, আমি ডিএক্সএন এ আছি, ডিএক্সএন করছি, ডিএক্সএন আমি ভালোবাসি, ডিএক্সএন এর পণ্য ভালোবাসি, কোম্পানিকে ভালোবাসি, ডিএক্সএন এর মাধ্যমে আমি আমার একটা কেরিয়ার গঠন করতে যাচ্ছি, আগামী 1 বছরের মধ্যে এখান থেকে 1 লাখ টাকার ইনকাম রাস্তা তৈরি করতে যাচ্ছি। সো আমি মানুষকে বলবো, কে আসবে না আসবে আমার দেখার বিষয় না, আমি বলবো, আমাকে বলতে হবে, আই হ্যাভ টু ইনভাইট, আমাকে আমন্ত্রণ দিতে হবে। কে আসবে না আসবে আমি জানি না, তবে এটা বিশ্বাস করি যে কেউ না কেউ আসবে। যদি এইভাবে করে নিজের সেলফ কনফিডেন্সের কাজটা করেন, ঠিক আছে, তখন হয়তো আপনার রেজাল্ট আসবে, তখন আপনার রেজাল্ট আসবে। আর আপনাকে অবশ্যই প্রোডাক্ট ইনফরমেশন নিতে হবে। প্রোডাক্ট ইনফরমেশন কোথেকে নেবেন? প্রোডাক্ট নিজে ইউজ করে সবচেয়ে বেশি ইনফরমেশন নিতে পারবেন। প্রোডাক্টের ভিডিও ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, আমরা জুম মিটিং গুলাতে বলতেছি প্রোডাক্টের গুণাগুণ, কোনটা কি গুণাগুণ আপনি জানেন না, জানার চেষ্টা করেন। আমাদের প্রোডাক্টের ইনফরমেশন গাইড আছে, আমাদের প্রোডাক্টের ইনফরমেশনের ছোট ছোট পোস্টার আছে, সাবানে কি গুণাগুণ, টুথপেস্টে কি গুণাগুণ, এগুলো মুখস্থ করেন। প্রত্যেকটা প্রোডাক্টের 5 থেকে 10টা গুণাগুণ মুখস্থ করেন। আমি 10টা বলবো না, প্রত্যেকটা প্রোডাক্টের 5টা গুণাগুণ মুখস্থ করেন। টুথপেস্টের গুণাগুণ কি? দাঁত দিয়ে রক্ত পড়ে, ব্যথা করে, সনসনায়, টনটনে, দাঁতের মাড়ি ফুলে গেছে, এই সমস্যাগুলো সমাধান হয়। তাহলে আপনি এইগুলো মুখস্থ করে ফেলেন। সাবানটা, আমাদের মাশরুমের সাবানটা মুখে মেস্তা, ব্রণ, অ্যালার্জি, একজিমার জন্য ভালো কাজ করে। এই 4 5টা 6টা গুণাগুণ আপনাকে মুখস্থ করে ব্রেনে রাখতে হবে। এগুলা আপনি মানুষের সাথে শেয়ার করবেন, এগুলা আপনি ফেসবুক লাইভ করে জানিয়ে দিবেন যে আমার এই প্রোডাক্টের এই গুণাগুণ। আপনি ফেসবুকে পোস্ট করবেন, বা 3 মিনিটে 2 মিনিটের ভিডিও বানাবেন প্রোডাক্ট নিয়ে নিয়ে, এই ভিডিওগুলো ফেসবুকে পোস্ট করবেন, নিচে আপনার নাম্বার দিয়ে দিবেন। আপনার নাম্বার দিয়ে দিলে হ্যাঁ যোগাযোগ করার জন্য বলে দিবেন। আপনারা কি করেন, অনেককেই দেখি অন্যের ফেসবুক খালি খালি শেয়ার করতে থাকেন, বা অন্যের ফেসবুক একটা পোস্ট ভালো লাগছে, এটা আপনি শেয়ার করতে চান না। শেয়ার করলে আপনার আপনার কাছের লোকটা কিন্তু, যার পোস্ট শেয়ার করছেন সে আপনাকেও চিনে, বাট যেই ব্যক্তি মেইন মানে পোস্ট দাতা, আপনার কাছের লোকটা কিন্তু ওই ব্যক্তিকে নক করবে। অনেকে আমাকে করে কিভাবে, আমার পোস্ট অনেকে শেয়ার করেন আপনারা, তখন কি করে, আপনাদের পরিচিত জনরা আমাকে নক করে যে ভাই আপনার সাথে বিজনেসটা করতে চাই। তো বললাম দেখছেন কিভাবে জানেন, বা আপনার ফেসবুক থেকে আমার ফেসবুকে কোন পোস্টটা দেখছেন? এই পোস্টটা দেখছি। এই পোস্টটা কিভাবে পাইলেন আপনি? আপনি আমার ফেসবুক অ্যাড আছেন না? আমি আবার জিজ্ঞেস করি একটু, হ্যাঁ, এটা আমার অভ্যাস, কথা বলি। তো আমি আপনার একজন লোক আমার পরিচিত, ধরেন এক্সাম্পল শেখ হাসান ভাই, গোপালগঞ্জে, সে আবুধাবি থাকে, তো সে ফেসবুকে পোস্ট করছে বা সে শেয়ার করছে আপনার পেজটা, আপনার আপনার পোস্টটা ওনার কাছ থেকে দেখতে পাচ্ছি। তখন বলি যে ঠিক আছে, শেখ হাসান ভাইয়ের সাথে যোগাযোগ করেন, আপনি শেখ হাসান ভাই আপনাকে বিস্তারিত বলবে, বুঝিয়ে বলবে, উনি আপনাকে ডিসকাউন্ট কার্ড আইডি বানিয়ে দেবে। ডিএক্সএন এর এই সুযোগ সুবিধা আছে, সময় থাকলে বলি, নাহলে বলি যে ডিরেক্ট ওনার সাথে যোগাযোগ করেন, সমস্যা নেই। উনি আপনাকে বিজনেসটা বুঝিয়ে দিবে বা শিখিয়ে দিবে। তো যার কারণে বলবো যে এটা আমি 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 মানে প্রমাণিত। যার কারণে কারো পোস্ট শেয়ার না করে আপনি নিজেই কিছু ক্রিয়েট করেন, নিজেই পোস্ট করেন, নিজে ফেসবুকে পোস্ট করেন, ঠিক আছে? হ্যাঁ, নিজে নিজের নিজের মধ্য থেকে নিজের ক্রিয়েটিভিটি বাড়ান, হ্যাঁ, নিজের ব্রেনটাকে একটু ইউজ করেন। মানে আরেকজনে ইউজ পোস্ট করতে এটাই আপনি শেয়ার করে দেন না। যদি তার পোস্ট এতই ভালো লাগে, আমার পোস্ট এতই ভালো লাগে, এটা কপি করেন, কপি করে নিজের ফেসবুকে পোস্ট করেন, ওই জায়গায় নিচে আপনার নাম্বার লিখে দেন যোগাযোগ করার জন্য, তখন ওই লোকটা আপনার সাথে যোগাযোগ করবে, ঠিক আছে? আর হচ্ছে যে যারা এখনো টার্গেট নেন নাই, আজকে টার্গেট নেন যে আগামী 10 দিনের টার্গেট, তারপরে 10 দিনের টার্গেট, তারপরে 10 দিনের টার্গেট। একটা মাসকে 3 ভাগে বিভক্ত করে প্রথম 10 দিন, মাঝখানে 10 দিন, লাস্টে 10 দিন, এইভাবে করে যখন আপনি টার্গেট নিয়ে কাজ করবেন, প্রথম 10 দিন, মাঝখানে 10 দিন, লাস্টে 30 দিন, তখন কিন্তু আপনার রেজাল্ট আসবে ভালো। এটা কিন্তু পরীক্ষিত একটা ফর্মুলা, হ্যাঁ। আমরা পুরো মাসকে ডিভাইডেশন না করে, পুরো মাসকে মানে একসাথে না রেখে, ফার্স্ট 10 ডেজ আপনি প্রথম আপনার আপনার টার্গেট এই মাসে স্টারজন হবেন, তার মানে আপনার প্রথম 10 দিনে স্টারজন হওয়ার টার্গেট নেন, যে আমি আগামী 10 দিনে স্টারজন হবো। ধরুন আগামী 10 দিনে স্টারজন হওয়ার জন্য আপনার 58,500 পয়েন্ট লাগবে। তার মানে আপনি ভাগ দেন, 58,500 পয়েন্টে 10 দিয়ে ভাগ দেন, যে কত পয়েন্ট আসে দৈনিক। দৈনিক ওই পয়েন্টটা প্রোডাক্ট সেল করার চেষ্টা করেন। হ্যাঁ, তারপরেও যদি না হয় 20 দিনে, তারপর না হয় লাস্টের 10 দিনে। যদি আপনি এই মাসের মধ্যে স্টারজেন হন, রুবি হন, ডায়মন্ড হন, নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যগুলা অর্জন করেন, নিজের টার্গেট ফুলফিল করেন, কারণ এটা বিজনেস,
আপনি যদি টার্গেট না নিয়ে কাজ করেন আপনার এখান থেকে রেজাল্ট আসবে না। আপনি ডেইলি টার্গেট নিবেন, উইকলি টার্গেট নিবেন, 10 ডেজ টার্গেট নিবেন। হ্যাঁ, যে আমি ডেইলি অন্তত 3টা ব্যক্তিকে দাওয়াত দেবো, 2টা ব্যক্তিকে স্পন্সর করবো, একটা আইডি অ্যাক্টিভ করবো আমার টিম থেকে। তার মানে হচ্ছে আপনার ডেইলি যদি একটা আইডি অ্যাক্টিভ হয়, 30 দিনে 30টা আইডি অ্যাক্টিভ হবে। আর 30 দিনে 30টা আইডি অ্যাক্টিভ হওয়া মানে আপনার অ্যাটলিস্ট বাংলাদেশের পয়েন্ট যদি আমি হিসাব করি, হ্যাঁ, 1300 × 30, আপনার 39,000 পয়েন্ট আসবে। 39,000 পয়েন্ট মানে আপনি স্টেশন তো হয়েই যাবেন, রাইট? স্টেশন তো হয়েই যাবেন, আর কিছু পয়েন্ট দরকার থাকবে যদি আপনার নতুন হয়ে থাকেন। তো আমরা প্ল্যান ওয়াইজ কাজ করি না, তার কারণে কিন্তু আমাদের রেজাল্ট আসে না। আমরা টার্গেট নেব, ওই টার্গেট নিয়ে কাজ করব। আমি আসলে ব্যক্তিগতভাবে কাউকে টার্গেট দেই না যে ভাই আপনি এত পয়েন্ট পরে এটা করতেই হবে। আমি বলি ফোন দিয়ে যে আপনার পয়েন্ট কত হয়েছে, এত হয়েছে, ঠিক আছে, তাহলে এই মাসে এই পজিশনটা নেওয়ার চেষ্টা করেন, এত হাজার পয়েন্ট, এত টার্গেট নিয়ে কাজটা করেন। কারণ এটা আপনি করবেন, এটা আপনার জন্য করবেন, আপনার জন্য করবেন। আমি আপনাকে চাপিয়ে দিতে চাচ্ছি না, এটা আপনার বিজনেস ভাই। আপনি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করেন, এটা আপনার বিজনেস, এটা আমার বিজনেস না। আপনি যদি এই গত মাসে আপনার 20,000 পয়েন্ট সেল হয়েছে, এই মাসে যদি আপনার 40,000 পয়েন্ট সেল হয়, হ্যাঁ, আপনার টিমে যদি 20টা বা 50টা আইডি কার্ড অ্যাক্টিভ হয়, এটা এই বোনাসটা আপনি নেবেন, আমাকে না, আমাকে দিবেন না। এটা ইনকাম আপনি নেবেন, এটার প্রফিট আপনি, এটার প্রফিটের আপনি। এখানে আপনার ইনকামে আমার হাত বসানোর সুযোগ নাই, আমি কিছু বলারও সুযোগ নাই। ঠিক আছে? সো আমি হচ্ছে আপনাদের বিজনেস পার্টনার, একে অপরের সহযোদ্ধা, সহপাঠী। সো আমি আমার জায়গা থেকে পরামর্শ বলেন, রাস্তা দেখিয়ে দেওয়া বলেন, হ্যাঁ, আমি এগুলা করতে পারবো। বাট কাজটা আপনি করতে হবে, ফিল্ডে কাজটা আপনি করতে হবে। হ্যাঁ, আপনি যারা মার্কেটিং লেভেলে কাজ করে দেখবেন যে বসরা শুধুমাত্র অর্ডার দেয়, কাজ কিন্তু মার্কেটিং এর এসআররা কিন্তু কাজ সারাদিন পরিশ্রম করে অর্ডার কাটে, ঠিক আছে? তাদের বেতন মাত্র 15-16 হাজার টাকা। আর ডিএকশন আপনি 15-16 লাখ টাকা মাসে ইনকাম করবেন ইনশাল্লাহ, এই সুযোগ এখানে আছে, আনলিমিটেড সুযোগও আছে। তাহলে এখন থেকে স্বপ্ন দেখতে হবে যে আমি মাসে 10 লাখ টাকা ইনকাম করবো, মাসে 20 লাখ টাকা ইনকাম করবো ডিএকশনের মাধ্যমে। স্বপ্ন দেখেন না ভাই, এই স্বপ্নটাই তো আপনারা দেখেন না এখনো। এই স্বপ্নটা অনেকের জাগেন নাই। আচ্ছা, কার কার স্বপ্ন আছে দেখি তো, মাসে 10 লাখ টাকা ডিএকশন থেকে অ্যাটলিস্ট ইনকাম করবেন? একটু লেখেন তো, দেখি দেখি, দেখি কমেন্টস করেন দেখি যে, হ্যাঁ আমি করবো, এটা লেখলে আমি বুঝবো যে আপনি আপনি কার কার স্বপ্ন আছে। আমি শেখ হাসান ভাই, আর শেখ হাসান ভাই ছাড়া আর মনে লিডার নাই এখানে। আপনারা মনে হয় স্বপ্ন দেখেন না, না? আচ্ছা, আমি আমি নূর আলী, আচ্ছা নূর আলী ভাই স্বপ্ন দেখেন। আমি 20 লাখ প্লাস, মাশাআল্লাহ। যার স্বপ্ন যত বড়, তার অ্যাচিভমেন্ট তত বেশি, সে পরিশ্রম করবে তত বেশি। আমি, জি স্যার, আমি সত্যি করতে চান ভাই, 10 লাখ টাকা মাসে ইনকাম করতে চান, বাট 10,000 টাকার পরিশ্রম করতে চান না। 10 লাখ টাকা মাসে ইনকাম করতে চান, যদি বলি যে ভাই মাসের প্রথম দিনে 10,000 টাকার প্রোডাক্ট কিনেন, বাকি 10 দিন বিক্রি করেন, করতে চান না, হবে হবে না। তো ভাই, আপনি আমি জানি অনেক ব্যস্ত, বাট এই ব্যস্ততার মাঝেও ডিএক্সএন কে একটু বেছে নিয়েছেন স্বপ্ন বাস্তবায়নের জন্য, জীবনে ভালো থাকার জন্য, এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য। এখানে সময় দিতে হবে, এখানে পরিশ্রম করতে হবে আগামী 1টা বছর, 2টা বছর। এখানে কাজ করতে হবে, কাজ করা ছাড়া এখানে রেজাল্ট আসবে না, না, না। আপনি আমাকে ব্লেম করবেন, কোম্পানিকে ব্লেম করবেন, কোনো লাভ হবে না। কোম্পানি আপনার আমার মতো ব্যক্তির এখানে যদি কাজটা নাও করে, কিছুই লস হবে না, তবে আমাদের লস হবে। কোম্পানি গত 10 বছরে 10 টাইমস বৃদ্ধি পাইছে তাদের সেলস, তাদের পজিশন। আপনি কি জানেন ডিএক্সএন বর্তমানে পৃথিবীর নাম্বার 1 ডিরেকশনিং কোম্পানি প্রোডাকশন বেস? ডিএক্সএন বর্তমানে পৃথিবীর নাম্বার 1 টপে আছে প্রোডাকশন বেস, আপনি নাম্বার 1 কোম্পানিতে আছেন। ডিএক্সএন এই পৃথিবীতে বর্তমানে 20 মিলিয়ন প্লাস তাদের বিজনেস পার্টনার, বিলিয়ন ডলারের কোম্পানি এটা। ডিএক্সচেঞ্জ 500 কোটি টাকার প্রাইভেট জেট আছে, যেই জেটে করে গত মাসের 14 তারিখ বাংলাদেশে কোম্পানির ফাউন্ডার আসছে। আমরা 15,000 লোক নিয়ে চীনমন্ত্রীর সম্মেলনে প্রোগ্রাম করেছি। বাংলাদেশে ডিএক্সচেঞ্জ 24 বছর শেষ করেছে, আলহামদুলিল্লাহ। তো এত কিছু জানার পরও, এত কিছু বোঝার পরও, তারপরেও যদি আপনার ব্রেনে ডিএক্সচেঞ্জ না ঢোকে, ডিএক্সচেঞ্জ কি কেন করবেন, কিভাবে করবেন, আমার আর বলার ভাষা নাই ভাই। আপনি নিজের জন্য করবেন, আবারও বলছি, নিজের স্বপ্ন পূরণের জন্য করবেন, নিজের স্বপ্ন বাস্তবায়নের জন্য করবেন। এখানে আবারও বলছি, আপনি শুধু সফল হবেন না, হাজারো মানুষকে সফল করার কারিগর হয়ে উঠবেন। এটা পসিবল ডিএক্সএল এর মাধ্যমে, ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। মাসের প্রথমেই আর কিছু আলোচনা আপনাদের সাথে করলাম।
জানি না কতটুকু আপনাদের ভালো লেগেছে, কতটুকু উপকার পেয়ে উপকৃত হয়েছেন। আরেকটা কথা বলতে চাচ্ছি, যারা লিডার্স আছেন, স্টার এজেন্ট, রুবি এন্ড ডেভপ, নিজ নিজ এলাকায় প্রোগ্রামের আয়োজন করেন, নিজেই প্রোগ্রাম করেন, সরাসরি ফিজিক্যালি প্রোগ্রাম করেন, জুমে করেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ কলে করেন, মেসেঞ্জার গ্রুপ কলে করেন। হ্যাঁ, আপনার অ্যাক্টিভিটিস চালা যান। এই বিজনেসে যে যত বেশি অ্যাক্টিভিটিস করবেন তার তত বেশি সেল, তার তত বেশি ইনকাম। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।